ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আপার প্রাইমারিতে যে সকল শিক্ষক শিক্ষিকা জয়েন করবেন, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর জয়েন করবেন, জয়েন করার পর বিদ্যালয় থেকে তাদেরকে অ্যাপ্রুভাল করাতে হবে। অ্যাপ্রুভালের জন্য একটি এমসি রেজুলেশন করতে হবে। সেই এমসি রেজুলেশনটাও ফরওয়ার্ডিং লেটারের সঙ্গে দিতে হবে। তো অ্যাপ্রুভালের জন্য ফরওয়ার্ডিং লেটার কীভাবে লিখবেন সেই নিয়ে আজকের ভিডিও। হাউ টু রাইট ফরওয়ার্ডিং লেটার ফর অ্যাপ্রুভাল। এটা মূলত স্কুলের প্যাডে লিখতে হবে। এটা হচ্ছে স্কুলের প্যাড, একটা স্যাম্পল দেখাচ্ছি আমি। স্কুলের প্যাডে লিখবেন, কিভাবে লিখবেন তার স্যাম্পল দিচ্ছি, আপনারা নিজের মতো করে লিখতে পারেন। এখানে দেখুন মেমো নাম্বার দেবেন, এখানে ডেট দেবেন। টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন, যদি আপনাদের ক্ষেত্রে এআই হয় তাহলে এআই লিখবেন, যাদের ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। অ্যাড্রেস অফ ডিআই, ডিআই অফিসের ঠিকানাটা এখানে লিখতে হবে। তারপর আমি নিচের দিকে চলে আসি। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে সাবমিশন অফ নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস ফর অ্যাপ্রুভাল ইন ফেভার অফ, এখানে নেম অফ এমপ্লয়ি, যাকে অ্যাপ্রুভাল করানোর জন্য ফরওয়ার্ডিং লিখছেন তার নামটা এখানে লিখতে হবে। যদি একাধিক শিক্ষক জয়েন করে তাদের অ্যাপ্রুভালের জন্য একটাই ফরওয়ার্ডিং লেটার করতে চান, তাহলে ফর অ্যাপ্রুভাল ইন ফেভার অফ এখানে নাম দেবেন, অ্যান্ড দিয়ে আরেকটা নাম, বা 3-4 জন যদি হয় তাহলে প্রত্যেকের নাম কমা কমা দিয়ে লিখে দেবেন, বা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করেও ফরওয়ার্ডিং করতে পারে। তাহলে কি হলো? সাবমিশন অফ নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস ফর অ্যাপ্রুভাল ইন ফেভার অফ, এখানে এমপ্লয়ির নাম, জয়েন্ট অন ডেট অফ জয়নিং, কোন ডেটে জয়েন করেছে সেই ডেট অফ জয়নিংটা লিখবেন। অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বায়োসায়েন্স, বায়োসায়েন্স আপার প্রাইমারি, অর্থাৎ এখানে সাবজেক্টটা চেঞ্জ করে দেবেন, যে যে সাবজেক্টে জয়েন করবে সেই সাবজেক্টটা লিখবেন। স্যার ম্যাডাম, খুব শর্টে আমি লিখেছি, একদম এই সমস্ত লেটার খুব শর্টে লিখতে হয়, লিখলে ভালো। স্যার ম্যাডাম প্লিজ ফাইন্ড হেয়ার উইথ অল সাপোর্টিং ডকুমেন্টস ফর অ্যাপ্রুভাল অফ, এখানে নেম অফ এমপ্লয়ি, যাকে অ্যাপ্রুভাল করাচ্ছেন তার নামটা লিখতে হবে। অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট টিচার লিখলেন। হোপফুলি লুকিং ফরওয়ার্ড টু ইউর প্রম্পট ইন্টারভেনশন, আপনার দ্রুত হস্তক্ষেপের জন্য সাগ্রহে প্রতীক্ষা করে আছি, অর্থাৎ তাড়াতাড়ি যাতে অ্যাপ্রুভালটা হয়ে যায়। এবার কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে? এনক্লোজারে 1 নাম্বার ফরওয়ার্ডিং লেটার অফ এইচওআই, ফরওয়ার্ডিং লেটার হচ্ছে এইচডিটাই। 2 নম্বরে রয়েছে পার্টিকুলার্স ফর্ম বা ফর্ম অফ পার্টিকুলার্স। অ্যাপ্রুভাল ফর্মের যেটা রয়েছে সেটাকেই বলা হয় ফর্ম অফ পার্টিকুলার্স। সেটা ট্রিপ্লিকেট দিতে হয়, অর্থাৎ 3 কপি দিতে হয়, যেন আমি 3 কপি লিখে দিয়েছি, বাকিগুলো সব 1 কপি। তারপর WBSSC রিকমেন্ডেশন লেটার দেবেন। তারপর স্কুল থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে সেই কপি দেবেন, ফটোকপি, এগুলো কিন্তু সব জেরক্স কপি। তারপরে জয়নিং করেছেন জয়নিং লেটার দেবেন। তারপরে পোস্ট স্যাংশনিং মেমো নাম্বার রিলেটেড ডকুমেন্ট, যেমন আপনার পোস্ট স্যাংশনিং মেমো নাম্বার রিলেটেড ডকুমেন্ট, পোস্ট স্যাংশনিং মেমো যে কাগজে লেখা আছে সেই পেপারসটা দিতে হবে। যদি আপনার পোস্ট স্যাংশনিং মেমো না থাকে, আপগ্রেডেশন মেমো দিতে পারেন, রিকগনিশন মেমো দিতে পারেন, যার ক্ষেত্রে যেটা হবে। তারপরে এমসি রেজুলেশন ফর অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভালের জন্য কিন্তু একটা এমসি রেজুলেশন করতে হবে। মোট 2টো রেজুলেশন করতে হবে। একটা হচ্ছে রিকমেন্ডেশন আসার পর অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য একটা এমসি রেজুলেশন করতে হবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পূর্বে, আরেকটা রেজুলেশন করতে হবে জয়েন করার পর অ্যাপ্রুভালের জন্য। তারপর এমসি ভ্যালিডিটি সার্টিফিকেট, নো লিটিগেশন সার্টিফিকেট, অর্থাৎ এই পোস্টে কোনো কেস নেই, সেটা হচ্ছে নো লিটিগেশন সার্টিফিকেট। একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান ডকুমেন্ট, একাডেমিক বলতে শিক্ষাগত যোগ্যতা, প্রফেশনাল বলতে বিএডের যে সার্টিফিকেট ডকুমেন্ট রয়েছে সেগুলো। আর যদি কাস্ট সার্টিফিকেট SC ST OBC ইনক্লুডিং PH ইত্যাদি থাকে তাহলে দেবেন। এই 11টা আইটেম আপনাকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি জেনারেল ক্যাটাগরি হয় সেই ক্ষেত্রে আপনার 11 নম্বর পয়েন্টে না দিলেও চলবে। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং লেটার, তারপরে আপনার এমসি রেজুলেশন কীভাবে লিখতে হয়, এমসি ভ্যালিডিটি সার্টিফিকেট, নো লিটিগেশন সার্টিফিকেট, এগুলোর প্রত্যেকটি কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে। এডুটেক্স নিরঞ্জন চ্যানেলে সার্চ করলে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তারপর নিচে কি লিখবেন? সিগনেচার অফ HM অথবা TIC উইথ সিল অ্যান্ড ডেট, এখানে হাই স্কুলের নামটা দেবেন, দিয়ে এই ডকুমেন্টগুলো সহ আপনারা DI অফিসে জমা করে দেবেন। তাহলেই আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে। অ্যাপ্রুভাল না হলে কিন্তু স্যালারি ফাইনালাইজ করা যাবে না, স্যালারি টেবিলে নাম আসবে না। স্যালারি টেবিলের নাম এলে পরেই কিন্তু আপনি স্যালারি সাবমিট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস।